হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি অফবিট কালিম্পংয়ের কোলাহলমুক্ত পাহাড়ে ঘেরা মনের মতন সুন্দর একটি জায়গাতে, যেখানে এলে আপনারা পেয়ে যাবেন শুধু শান্তি আর শান্তি। তো চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। যারা লাস্ট এপিসোড দেখেছেন তারা জানেন যে আমরা ফতিমা গাঁওয়েতে ছিলাম, তো আজকে ওখান থেকেই যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকে শুভ নবমী, সকলকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। নতুন নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোচ্ছি আমরা কাশসানের পথে। ফতেমাগাঁও থেকে কাশসং যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। ওখানকার যিনি হোমস্টে ওনার আছেন উনি একটা গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দিয়েছেন, আমরা সেটা করেই যাচ্ছি। আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, দারুণ ওয়েদার। পেডং বাজার ক্রস করে পেডং সিয়ার ট্যাক্সি স্ট্যান্ডের ওপর দিয়ে সোজা রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তার দুদিকে প্রচুর গাছপালা এবং এখান দিয়ে ছোট গাড়ি বড় গাড়ি যে কোনো গাড়ি নিয়ে আপনারা ড্রাইভ করে যেতে পারেন। সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত। গাড়ি এসে দাঁড়ালো এই জায়গাটায়। এখানে ইনফিনিটি হোমস্টের বোর্ডটা দেওয়া আছে। আমাদের এই রাস্তাটা দিয়ে নেমে কিছুটা হেঁটে যেতে হবে। মেন রাস্তা থেকে ডাউনে 2-3 মিনিট হাঁটা, এবং ডাউনটা কিন্তু বেশ ডাউন। এই যে একটা ব্রিজ পড়বে আর ওই হচ্ছে হোমস্টে। 2 মিনিট নেমে আসতে হবে ঠিকই, বয়স্কদের একটু কষ্টও হবে, তবে আসার পরে এই যে বসার জায়গাটা বা ভিউ পয়েন্টটা করা রয়েছে, এখান থেকে যা ভিউটা পাবেন না, জাস্ট মনটা খুশি হয়ে যাবে। আর বর্ষাকালে যেটা মনে হচ্ছে, বিভিন্ন পাহাড়ের কাছ থেকে যে মেঘের খেলাগুলো দেখা যায়, মেঘগুলো ওঠে ধোঁয়ার মতন, অপূর্ব দেখতে লাগবে। আর পাহাড়গুলো সবুজ হয়ে থাকবে। তার সাথে সাথে এখানে দেখুন আরও একটা বসার জায়গা রয়েছে, এটা আর একটু বড়। এখানে বসে খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। তার সাথে একই রকমের ভিউও পেয়ে যাবেন, বিভিন্ন পাহাড়ের ভিউ। আর এদিকে কিছু গাছপালাও রয়েছে, বিভিন্ন পাহাড়ি ফুল গাছ লাগানো রয়েছে, বেশ সাজানো গোছানো এই জায়গাটা। তার সাথে এই হচ্ছে হোমস্টে। টোটাল 4খানা রুম রয়েছে, কিছুটা উডেন কিছুটা কংক্রিটের। তার সাথে এখানে দুদিকে 2টো করে রুম রয়েছে। প্রথমের 2টো রুম হচ্ছে ভিউ রুম, আর ওই দিকের 2টো রুম হচ্ছে নন ভিউ রুম। এখানে একটা বসার জায়গা আছে, তার সাথে 2টো ওয়াল হ্যাঙ্গিং এবং এই হোমস্টেরই একটা ছবি, পেন্টিং বলতে পারেন, এখানে আছে। 3টে রুমই কিন্তু আজকে ফুল গেস্ট আছে, তো আমাদের এই রুমটা প্রোভাইড করা হচ্ছে। এই রুমটা একবার দেখিয়ে দিই। রুমের সাইজ ঠিকঠাক, স্ট্যান্ডার্ড একটা রুম। এখানে 2টো ডাবল বেড দেওয়া আছে, 4 জনের অ্যাকোমোডেশন। ওপরটা পুরোটা বেতের। তার সাথে এখানে একটা মিরর দেওয়া আছে, টেবিল ফ্যান আছে, একটা টেবিল আছে, এবং এখানেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে কোমোট আছে, এখানে গিজার লাগানো আছে, বেসিন আছে, তো বেসিক টাইপেরই ওয়াশরুমটা। পুরো রুমের মধ্যে একটাই উইন্ডো দেওয়া আছে। উইন্ডো থেকে সেরকম কিছু ভিউ নেই, জাস্ট ব্যাক ভিউটা আছে। তো আজকে একটাই রুম দেখাতে পারলাম, কালকে পুরোটা দেখিয়ে দেবো যখন ফাঁকা হয়ে যাবে। তবে এই প্রপার্টির মধ্যে এই জায়গাটা জাস্ট বেস্ট লেগেছে আমাদের, যারা 2 দিনের জন্য একদম শান্তি চাইছেন, যে এখানে এসে বসে থাকবে, আর কিছু করতে হবে না। তো এই ভিউ পয়েন্টের এখান দিয়েই রয়েছে এখানকার ডাইনিং এরিয়াটা। এখানে এলে একদম লোকাল ফিল হবে। নিচেটা কাঠের মেঝেটা, আর তারপর দেওয়ালগুলো টিনের তৈরি। এখান থেকে হালকা হালকা ভিউও পাওয়া যাবে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ টেবিল, অনেক কিছু খাবার রাখা আছে, দেখি কি কি আছে। তো আমাদের লাঞ্চে রয়েছে পাঁপড় ভাজা, তার সাথে পেঁয়াজ লঙ্কা ডালে, এখানে লেবু রয়েছে, তার সাথে আমার প্রিয় আলু চোখা, ওটা হচ্ছে মাছের একটা ঝোল, এটা রয়েছে ডাল,
ধনেপাতা ছড়ানো, আর তার সাথে এখানে রয়েছে রাই শাক ভাজা যেটা হয়, আর এটা হচ্ছে ভাত। তো বেশ অনেক কিছুই আছে আজকে লাঞ্চের মেনুতে। এবার চলুন পেট পুড়ে খাওয়া যাক। আলু চোখাটা কিন্তু স্পেশাল এখানে। আমরা বেশ ভালোই খেয়েছি, আলু চোখা পেয়ে গেছি, আর যেহেতু আমি আলু ভক্ত আর বাঙালিদের একটু ভালোই লাগে ওই ব্যাপারটা, তার জন্য আমরা বেশ হ্যাপি হয়ে গেছি। এবার বেরোনো যান, তবে যাওয়ার আগে এই যে ব্রিজটা এখানে করা হয়েছে, এখান থেকে পুরো ঘোরার মতো বয়ে যাচ্ছে, যখন জল কম, এই ব্রিজটা খুব ইন্টারেস্টিং, এখানে ফটোশুট ভালো হবে। এখন আমরা রওনা দিয়েছি রংপো খোলার দিকে। এটা যেতে প্রায় 35-40 মিনিট মতো সময় লাগবে। একটা নদী, তো ওখানে নাকি পিকনিকও হয়। তো চলুন দেখা যাক গিয়ে। এই রাস্তায় কীরকম ল্যান্ডস্লাইড হয়েছে একবার দেখুন। এই বছরই হয়েছে, আগের বছর হয়নি বলছে, তার জন্য রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। গাড়ি এসে দাঁড়ালো এখানে পার্কিং এরিয়া। এখানে কিছু মানুষজন পিকনিক করছে। আর এই হচ্ছে নদী, নদীর এপারটা হচ্ছে বেঙ্গল, ওপারটা কিন্তু পুরোটাই সিকিম, যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে। যদি রিভার সাইড পিকনিক করতে চান, যেরকম এনারা করছেন, এখানে চুলা টুলা জ্বালিয়ে করতে আসতে পারেন হোমস্টে থেকেই, নদীর পাশে একদম। মানে এই রাস্তাটা এতটাই কাদা যে গাড়িটা খুব স্লিপ খাচ্ছিল। শেষে ভাই নেবে এখন রাস্তাটা ঠিক করছে। তো এখন যে জায়গাটায় আমরা এসেছি, এখানে বেসিক্যালি পিকনিক হয়। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইড। ওখানে যে পিকনিক করছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সিকিম সাইড। তো দেখুন প্রচুর মানুষজন আছে, বেশিরভাগই লোকাল মানুষজন আসছেন দেখতে পাচ্ছি। এখানে আপনারা পিকনিক করতে চাইলে আসতে পারেন। তখন ওই রাস্তাটায় গাড়ির কি হাল হয়েছে একবার দেখুন। ও এখন গাড়ি দাঁড় করিয়ে এটা পরিষ্কার করছে। এখন আমরা এলাম রাবার টি প্ল্যান্টেশন দেখতে। বেসিক্যালি এখানে গাড়ি রেখে যেতে হবে হেঁটে হেঁটে। কাউকে তো এরকম দেখছি না, ভেতরে মনে হয় গাড়ির অ্যাক্সেস নেই, তার জন্য এখান থেকে কিছুটা হেঁটেই যেতে হবে। কিছুটা হেঁটে এলেই দেখতে পাবেন এখানে প্রচুর রাবার গাছ। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি নর্থ ইস্টে। এই দেখুন গাছের গুঁড়ির এখানে প্লাস্টিক বেঁধে রাবার উৎপন্ন করা হয়। তো এখানে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই। আর ওখান থেকে আরও কিছুটা এলে ভেতরে প্রচুর ক্যাকটাস গাছ আছে। এখানেও দেখুন ক্যাকটাস গাছের চাষ করা হচ্ছে প্রতিটা পিলারেই। যতদূর দেখতে পাচ্ছেন এখানেও আছে, ওদিকেও দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আবার একটা ময়ূর চোখে পড়লো। এই দেখুন ওই পারটা কিন্তু পুরোটাই সিকিম। প্রায় 5টা বাজে আমরা ঘুরে ফিরে আবার এলাম। এই হোমস্টের ওপরের রাস্তাটা থেকে কীরকম মাউন্টেন ভিউগুলো পাওয়া যায় সেটার একটা আইডিয়া আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। এখন যদিও ক্লিয়ার না, দেখুন অনেকগুলো ধাপে ধাপে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। রুমে ঢুকলাম আর কারেন্টটাও চলে গেল। যদিও পাহাড়ে কারেন্ট যাওয়াটা খুব নর্মাল কমন ব্যাপার, আর কারেন্ট গেলেও কিছু যায় আসে না। এখানে যে বসার জায়গাগুলো আছে, এখানে বসে বসে এই যে আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে পাহাড়ের মিটি মিটি লাইটগুলো, এগুলো দেখেই সময় কেটে যাবে। যেহেতু পায়েল চা খায় না, সন্ধে হতেই আমাকে 1 কাপ লাল চা, তার সাথে কিছু বিস্কিটস দেওয়া হয়েছে। আচ্ছা, চা বিস্কিটের পরে আমাদের সন্ধ্যাবেলা গরম গরম ভেজ পকোড়া সার্ভ করা হয়েছে উইথ টমেটো কেচাপ। সন্ধ্যার অ্যাম্বিয়েন্স তো হালকা করে বুঝেই গেছেন। এখানে রুমের মধ্যে কিন্তু মোবাইল নেটওয়ার্ক খুব একটা স্ট্রং না, বাইরে গেলে 5G পাওয়া যায়। প্লাস আজকে যেহেতু ওয়েদারটা ক্লিয়ার না, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখানে খুব ভালো নাইট ভিউ পাওয়া যায়। মানে 4-5টা-6টা পাহাড়ের একসাথে নাইট ভিউ পাওয়া যায়। নদীতে যাব বলে দুপুর 1টার সময় লাঞ্চ করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন 9:30 বাজে, সমস্ত গেস্টেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, এখানে আছে রুটি, রাইসের অপশান পাবেন, তার সাথে এখানে আছে চিকেন, এখানে আছে ডাল আর স্কোয়াশের একটা সবজি। এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালোই, তবে ডিনারের থেকে কিন্তু লাঞ্চটা আমরা বেশি এনজয় করেছি। কারণ ডিনারে যে চিকেনটা দেওয়া হয়েছিল, আমরা ন্যাচারালি চিকেনটার বেশি প্রশংসা করি, বাট চিকেনের থেকে কিন্তু আমার স্কোয়াশটা আজকে বেশি ভালো লেগেছে। আর চিকেনটা কীরকম হয়েছিল বলে তো অনেকগুলো আলু দিয়ে দিয়েছিল। মানে কোনো এক গেস্ট বলে গেছেন যে বাঙালিরা একটু ঝোল আলু পছন্দ করে, সেটা ঠিকই, তবে 1-2 হলে ঠিক আছে। মানে ওই যে এনারা যেটা করেন একটু কষা কষা মতো, একটু কালারটা আসে, বাঙালি স্টাইলে চিকেনটা করার চেষ্টা করেছেন, বাট আমাদের অতটা
ভালো লাগেনি, পরিষ্কার কথা। আর এখানে ঠান্ডার কথা একটুখানি বলে রাখি যে দিনের বেলা কিন্তু একটু গরম থাকে, তার জন্য দেখবে রুমে ফ্যানও দেওয়া আছে। আর এখন পুজোর উইক চলছে, রাতের দিকে হালকা পাতলা একটা জ্যাকেট লাগছে। আশা করছি নভেম্বর ডিসেম্বরের দিকে আরও বেশি ঠান্ডা পড়বে। আর ওভারঅল এখানের যে অ্যাম্বিয়েন্স, সন্ধ্যেবেলা এখন তো পুরো ক্লাউডি হয়ে রয়েছে, খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। আশা করছি কালকে সকালবেলা কিছুটা ক্লিয়ার হবে। এখন প্রায় 7:30 বাজে, সকাল থেকেই ওয়েদার এরকম ক্লাউডি হয়ে রয়েছে, খুব একটা ভিজিবিলিটি নেই। মাঝে মধ্যে রোদের দেখা মিলছে, মাঝে মধ্যে রোদের দেখা মিলছে না। তো এখন হাঁটতে হাঁটতে একটু ওপরের দিকে যাচ্ছি। তবে একটা কথা হচ্ছে, নিচে নামার সময় এই রাস্তাটা যতটা মজা লাগে, উঠতে কিন্তু ততটাই কষ্ট। মানে বয়স্ক লোকেদেরকে রেকমেন্ড করব না, যাদের হাঁটতে চলতে সমস্যা আছে, এই রাস্তা দিয়ে নামলে উঠতে কিন্তু একটু কষ্টই হবে। রাস্তাটা পুরো একদম স্টিপ উঠে যাচ্ছে, নামার সময়ও হাঁটুতে জোর পড়ছে, ওঠার সময়ও বেশ পড়ছে। দেখুন কীরকম স্টিফ। যারা সেলফ ড্রাইভ করে আসবেন তাদেরকে কিন্তু গাড়ি পার্কিং করতে হবে এই রাস্তার পাশে, দোকানের সামনে। এদিকে যদি সোজা চলে যান একটা মনেস্ট্রি পড়বে, আগের বারে যখন এসেছিলাম আমরা এদিকেই ছিলাম। আর এদিকে সোজা হেঁটে গেলে একটা চার্চ পড়বে, রবিবার দিনই চার্চটা খোলা থাকে। একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ আপনারা পাবেন না। যেরকম সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের ভিউ, ভ্যালি ভিউ, নিচে গ্রামের ভিউ, এগুলো পাবেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখা যায় না। হ্যাপি দশেরা। আচ্ছা, কাল থেকে এই পরিবারটার সাথে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। দমদম থেকে এসছে সঙ্গীতা এবং তার বাবা মাকে নিয়ে। সঙ্গীতা, কেমন লাগলো এখানে? খুব ভালো লাগলো, ভিউটা তো খুব ভালো। যেটা আমার একটু অসুবিধা হচ্ছে, বাবা মাকে নিয়ে জিনিসপত্র নিয়ে ওঠাটা, একটু নিচে নামতে হয়। আমার নিজের তো খুব ভালো লেগেছে, তবে বাবা মার এই ওঠাটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, জিনিসপত্র নিয়ে ওঠা নামা। আচ্ছা জেঠিমা? ইনফিনিটি হোমস্টে আমার খুব ভালো লেগেছে, সামনে পাহাড়ের ওই সৌন্দর্য খুব সুন্দর। এর আগে কাফেরগাঁও হোমস্টেতে গেছি, তা পাহাড়ের এই সৌন্দর্যটা দেখতে পারিনি। তা এইবার এইখানে এসে পাহাড়ের সৌন্দর্য খুব ভালো লেগেছে। এখানকার লোকজন, ইনফিনিটি হোমস্টের যারা আছে তাদেরকে খুব ভালো লেগেছে। আর খাবার দাবার ভীষণ ভালো। একটাই অসুবিধা, আমার উঠতে কষ্ট হয়েছে। জেঠু একই বক্তব্য? না, একই বক্তব্য, তবে একটা জিনিস হচ্ছে, একটা অ্যাডভান্টেজ এইটা যে আমরা একটা বর্ডার এলাকা আছে সিকিমের সাথে, বেঙ্গলের যে একটা বর্ডার, একটা নদী যে মার্জিন টেনে দিয়েছে, এটা একটা খুব ভালো জিনিস আর কি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ জেঠিমা, আবার দেখা হবে। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি, তার সাথে এখানে আছে আলুর তরকারি, আর এটা হচ্ছে গোর্খা চাটনি, মানে পেঁয়াজ দিয়ে বানানো হয়, ভীষণ টেস্টি খেতে। তার সাথে কিছু স্যালাড আছে আর 2 কাপ চা, তার সাথে সকালের এই ভিউ। ব্রেকফাস্ট করার পরে এখন সমস্ত গেস্ট চলে গেছে, আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দেবো। এটা আর এটা হচ্ছে ভিউ রুম। তবে রুম দেখানোর আগে যেটা চোখে পড়লো, সকাল সকাল এনারা নিজেদের বাগানের ফুল তুলে, ফ্রেশ ফুল তুলে এখানে ডেকোরেট করেছেন। দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু আমার একটু ফুল তুললে কষ্ট হয়। তো যাই হোক, এটা আপনাদেরকে মানে অভ্যর্থনা জানানোর জন্য এটা। আর এই হচ্ছে রুমের সাইজ মোটামুটি ঠিকঠাক, ডাবল বেড করে দুটো আছে, কুইন সাইজ বেড, 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। আর পুরোটাই বেত আর বাঁশ দিয়ে মানে তৈরি, ডিজাইন করা রয়েছে, দেওয়াল সিলিং থেকে আরম্ভ করে, ফ্যানও রয়েছে। আর এখান থেকে এইরকম ভিউটা পাওয়া যায়, একদম ভ্যালি ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। একটা কথা বলি, কাল রাতে কিন্তু গরম লাগছিল হালকা করে। এখানে দেখুন রুমের মধ্যে একটা ফ্যান আছে, একটা মিরর আছে, তার সাথে আমরা মোবাইল চার্জ করার জন্য কোথায় রাখবো ভেবে পাই না, খুব সুন্দর করে একটা মোবাইল হোল্ডার ডিজাইন করে এখানে লাগানো হয়েছে। মানে এই প্রপার্টির যারা লিজ ওনার, সঞ্জীব দা এবং সৌরভ দা, দুজনের ব্যবহার যেরকম ভালো, ওদের আইডিয়াটাও ভালো। তো ওরাই কিন্তু আপনাদের জন্য এই ইউনিক জিনিসগুলো তৈরি করেছে। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন, আগেই বলেছি শাওয়ারের কিন্তু কোনো রকম অপশান নেই, বাকি বাদ গিজার, কোমোড, বেসিন সমস্ত কিছুই আছে। তো ওভারঅল কিন্তু রুমটা একটা রাস্টিক ফিল আছে। এই প্রপার্টিতে এলে এই দুটো ভিউ রুম নেওয়ার আগে চেষ্টা করবেন, কারণ এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। এই রুমটাও একই রকম, দেখতেই পাচ্ছেন, আমি আলাদা করে আর কিছু বলছি না। প্রত্যেকটা রুমেই 4 জনের অ্যাকোমোডেশন আছে, তার সাথে অ্যাটাচড ওয়াশরুম সহ মিরর সমস্ত কিছুই আছে, এবং সবথেকে ভিউ জাস্ট অসাধারণ। লাস্ট আর একটা নন ভিউ রুম, সেটাও একবার দেখিয়ে দিই। ওভারঅল রুমটা একবার দেখে নিন।
আর যদি ভালো করে খুঁটিয়ে দেখেন এই সৌরভদা এবং সঞ্জীবদার হাতের কাজ একবার দেখুন, কি সুন্দর করে দড়ি দিয়ে কাজগুলো করেছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যে নিজেদের ইচ্ছা, এটা কিন্তু চোখে পড়ে যারা সত্যি করতে চান, যারা আপনাদেরকে আপ্যায়ন করতে চান। এখানেও অ্যাটাচড ওয়াশরুম একই রকম, একটা ছোট্ট টেবিল দেওয়া আছে। তো বুঝেই গেছেন ওভারঅল রুমের কোয়ালিটি এখানে কীরকম। নেচারের মধ্যে এই স্টেটা আমাদের বেশ ভালোই লেগেছে, আপনারা চাইলে বুক করতে পারেন। এখানে থাকা খাওয়া নিয়ে পার পারসন পার ডে 1400 টাকা করে পড়বে। দাদাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা চাইবেন অবশ্যই বুক করে নেবেন। এবার চলে আসি কম খরচায় শিলিগুড়ি থেকে এখানে আপনারা কিভাবে আসবেন। ডাইরেক্টলি কিন্তু কোনো রকম শেয়ার্ড ক্যাব এই পর্যন্ত নেই, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে জনপ্রতি 200 টাকার বিনিময়ে সুমো গাড়ি করে কালিম্পংয়ে আসতে পারেন, অথবা বাস ভাড়া 130 রুপিস করে দিয়ে পার পার্সন আপনারা কালিম্পং স্ট্যান্ডে চলে এলেন। কালিম্পং থেকে আপনাদের চলে আসতে হবে পেডং। সেটা দুটো উপায় আছে, কালিম্পং থেকে পেডং আসার বাসও পাওয়া যায়, কিন্তু শেয়ার্ড ক্যাবটা অ্যাভেল করার চেষ্টা করবেন, কারণ সকাল 6টা-7টা থেকে স্টার্ট হয়ে যায়, বিকাল 4টে পর্যন্ত পাওয়া যায়। জনপ্রতি ভাড়া হচ্ছে 100 টাকা। আপনারা পেডং পর্যন্ত চলে এলেন। পেডংয়ের যে স্ট্যান্ডটা আছে, যখন আমরা এসেছিলাম তখন দেখিয়েছিলাম, সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই গ্রামে, কাশটানে আসার গ্রামে শেয়ার গাড়ি পাওয়া যায়। এবার সেটা মোটামুটি দুপুর পর্যন্তই পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। জনপ্রতি 40-50 টাকা মতো ভাড়া নেয় এখানে আসার। আপনারা সেই শেয়ার গাড়িটা যদি অ্যাভেল করতে না পারেন, তখন আপনারা পেডং থেকে একটা ছোট গাড়ি রিজার্ভ করে এই পর্যন্ত চলে আসতে পারেন। 400 টাকা থেকে 500 টাকা মতো খরচা পড়বে। আবার এখান থেকেও আপনাদেরকে কালিম্পং ভায়া হয়েই যেতে হবে। শিলিগুড়ি থেকে পেডং আসার পেডং থেকে শিলিগুড়ি যাওয়ার দুটো বাস আছে, একটা হচ্ছে সকাল 7টা-7:30 নাগাদ একটা, আর একটা সকাল 10টা নাগাদ একটা। আবার ওই বাসটাই শিলিগুড়ি থেকে পেডং আসে দুপুর 2টোর সময় একটা, দুপুর 2:30টার সময় আসতে। কিন্তু এখানে আসতে অনেকটাই সন্ধে হয়ে যাবে, তার থেকে যে শেয়ার গাড়ির রুটটা বললাম সেটা ফলো করবেন, আপনাদের সুবিধা হবে। আর পার্কিং এখানে অ্যাভেলেবেল আছে, তো আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। কালিম্পং পেডং এই ভায়া রুট ছাড়াও আরেকটা রুট আছে, আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী যে কোনো গাড়িতে চলে আসুন রংপো পর্যন্ত, ভাড়া নেবে জনপ্রতি 400 টাকা। রংপো থেকে এই হোমস্টে পর্যন্ত একটা গাড়ি রিজার্ভ করে নিন, 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত নেবে, ছোটো গাড়ি বড় গাড়ি ডিপেন্ড করে। যে নাম্বারটা দেওয়া আছে কল করে নেবেন, ওনারাই অ্যারেঞ্জ করে দেবেন। তো কাল থেকে আমরা বলছি প্রকৃতির কোলে, তার কারণটা বুঝতেই পারছেন। 180 ডিগ্রি ওপেন ভিউ রয়েছে, এদিকেও জঙ্গলের ভিউ রয়েছে, তো সব মিলিয়ে ফ্রেশ অক্সিজেন চাইলে কিন্তু এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা। আর কেন এতটা ফ্রেশ বলছি, তার কারণ আমাদের ফ্রেমে কাল থেকে দেখতেই পাচ্ছেন বারবারই প্রজাপতি, বিভিন্ন রকমের কালারফুল মৌমাছি ধরা পড়ছে। প্রজাপতি যেন হাত ছুঁয়ে যাচ্ছে, এত ক্লোজ চলে আসছে, বিভিন্ন ফুলে মধু খাচ্ছে। তো এখানে যদি 2-3 দিন থাকতে চান, একটু নিজের শরীরকে মনকে ভালো করতে চান, তাহলে কিন্তু এটা একটা ভালো অপশন। আর মোবাইল নেটওয়ার্কের কথা একটু বলে দিই, যে জিও এবং এয়ারটেল দুটোরই 5G পাচ্ছি বাইরে। রুমের মধ্যে একটু মোবাইল নেটওয়ার্কের প্রবলেম আছে, বাট খুব একটা সমস্যা নেই। তো এই বলে ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ। টাটা। টাটা।